দুটো স্টিল প্ল্যান্টে চাকরি করা শুরু, লাইফের কেরিয়ার শুরু, কিন্তু আমার পছন্দ ছিল না, করতে হয়েছিল চাপে পড়ে সংসার চালানো করেছিল। আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি, স্বাধীনভাবে কিছু করবো এটাই প্ল্যানিং ছিল, কিন্তু ওই ম্যান প্রপোজেস গড ডিসপোজেস আমি ভেবেছিলাম, কিন্তু ভগবান অন্যরকম চেয়েছিলেন। ঠিক আছে, তার চাওয়াটাই ঠিক আছে, আমাদের মানতে পারতাম, অপশান নেই। তো কিন্তু চাকরি করার সঙ্গে সঙ্গে আমার মাথায় সবসময় ঘুরতো যে এমন কিছু একটা করবো যেটাতে আমি করতে পারি, নিজেকে কাজে লাগবে। চাকরি মানে তো রোবটের মতো কাজ করা, আমাকে এটা করতে হচ্ছে, করবো, ঘরে আসবো, এরকম রোবোটিক লাইফ আমার কোনো কাজের পছন্দ ছিল না। তো আমি খুঁজলাম কী করবো। তো যেটা একটু আগে বলছিল পৃথিবীতে একমাত্র প্রফেশন যেখানে যে কোনো মানুষের জন্য ফ্রম জিরো টু হিরো অপশান রয়েছে, এবং সেটা নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু আমি যখন শুরু করি তখন কিন্তু আমি এত সব জানতাম। আমি নেটওয়ার্ক মার্কেটিং কেন পছন্দ করেছিলাম? কারণ আমার কাছে প্রচুর শিক্ষাগত যোগ্যতা ছিল না, আমার প্রচুর ক্যাপিটাল ছিল না, এবং রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা বা রিস্ক নেওয়ার মতো অত সাহস ছিল। তাই মনে হয়েছিল এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই তিনটে কোনটাই লাগে, নির্ভয়ে এসো, কারোর কাছ থেকে পয়সাও নিতে হবে না, সাবান কেনো, ঘরে চলে আসো, কারোর কাছ থেকে টাকা পয়সার লেনদেন নেই, এই কয়েকটা পয়েন্টের পর দাঁড়িয়ে চলে এলাম নেটওয়ার্ক মার্কেটিং, এবং আলটিমেটলি ভালোবেসে ফেললাম। কোম্পানি চেঞ্জ হয়েছে ঠিক কথা, তার অনেক কাহিনী আছে, সে এক দু কথা বলা যাবে না। তো কোম্পানি চেঞ্জ করা, আমরা কোম্পানি চেঞ্জ করার জন্যই কখনো কোম্পানি চেঞ্জ করি, তার পিছনে স্ট্রং রিজন ছিল, এবং সেটা স্বার্থ নয়। ঠিক আছে, স্বার্থ নয়, পরার্থ, নিজের স্বার্থের জন্য না, মানুষের স্বার্থের জন্য চেঞ্জ করেছি। এক কথা যদি বলি, এই পৃথিবীর স্বার্থের জন্য চেঞ্জ করেছি, গ্রেটনেসের জন্য চেঞ্জ করেছি। এই ভাবটা তো লোকে জানে না। যখনই চেঞ্জ করেছি লোকেরা কী বলেছে, ওই টাকা খেয়েছে। আরে ভাই, টাকা খেয়েছে মানে কে বলেছে? কোনো প্রমাণ নেই, তাও লোকে উল্টো পাল্টা কথা বলে। ঠিক আছে, এটাই সাধারণ, স্বাভাবিক, মেনে নিচ্ছি। লাস্টে কোথায় এলাম? এটা গ্রেট প্ল্যাটফর্ম। এবং এই মুহূর্তে আমার সকালবেলা একটা ফিলিংস হচ্ছিল রোজ। আমি এক পক্ষে বললাম যে ভাই, আমার যে মনে হচ্ছে আমি বলছি, হ্যাঁ, আমি বলছি না যে আমার কথাটাই সত্যি হবে, কিন্তু আমার মনে হওয়াটা আমি শেয়ার করছি। কী সেটা? বলছি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এমন একটা মানুষের সঙ্গে আছি, এবং এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি, আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন যে D9 আগামী দিন শুধু ভারতবর্ষের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস রচনা করতে চলেছে, তাই নয়, গোটা পৃথিবীর নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাস রচনা করতে চলেছে। নো ডাউট। কারণ এই জিনিস দেখি। আর একটা মেসেজ সবাইকে একটা মেসেজ দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে শেখা কখনো বন্ধ করবেন না, শেখাটা কখনো বন্ধ হতে দেবেন না। বলছে গ্রোথ ইজ অপশনাল, গেটিং ওল্ড ইজ ম্যান্ডেটরি। আমরা যে বুড়ো হবো, আমাদের বয়স বাড়বে, এটা ম্যান্ডেটরি, কেউ আটকাতে পারবো না। বাট আপনি যদি গ্রোথে থাকেন তাহলে আপনি কিন্তু চিরনবীন থাকবেন, এভারগ্রিন থাকবেন। আপনি যদি শিখতে থাকেন, আপনার ব্রেন সেল চার্জ বাড়বে। যদি না শেখেন, ব্রেন সেল প্রতি মুহূর্তে ড্যামেজিং হচ্ছে, সায়েন্স এটা তাই হচ্ছে। কিন্তু আপনি যদি প্রতি মুহূর্তে শেখার মোডে থাকেন, তাহলে আপনি গ্রোথ মোডে আছেন। গ্রোথ মোডে থাকা মানে এভারগ্রিন। এক্সাম্পল, একটা পুরনো গাছেরও গ্রোথ পার্টটুকু কচি থাকে, সবুজ থাকে, গাছটা মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু যেখানটা বাড়ছে ওই জায়গাটা সবুজ থাকে। এটা প্রমাণিত, নতুন করে প্রমাণ করার কিছু নেই। সেটা হচ্ছে আপনি যদি নিজেকে অলওয়েজ গ্রোথ মোডে রাখেন, তাহলে আপনি চিরনবীন থাকবেন, চির সবুজ থাকবেন, চিরদিন ভালো থাকবেন। এবং আমার মনে হয় এর থেকে আলটিমেট লক্ষ্য একটা মানুষের জন্য আর কিছু হবে। আমরা বলি না ভালো আছি, ভালো থাকবেন, ভালো থাকতে চাই, মুশকিলটা হলো কীভাবে সেটা করতে হয়, সেটা কেউ শেখায় না। আপনি এমন একটা প্ল্যাটফর্মে চলে এসেছেন, সেটাও আপনাকে শেখানো হবে। তারা শেখাবে, বিশ্বগুরু যারা আছে তারা শেখাবে, কিনা করছে কিছু দিতে হবে, কী দেবে, শুধু সঙ্গে থাকবেন, তাহলে আপনি জানতে পারবেন। সেটা আপনি কী করে ভালো থাকবেন,
আপনার আশপাশের মানুষগুলোকে কীভাবে ভালো রাখবেন। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গিয়ে একটা ডেফিনিশনের কথা আসছিল না? দেখুন, আমরা ছোট ছোট অনেক জিনিসও জানি না, কিন্তু ভাবি আমরা যে আমরা বোধহয় অনেক কিছু জানি। এটা কখনই হতে পারে না। না জানার ভাণ্ডার চিরকাল বড় থাকবে আমাদের জানার পরিসর থেকে। আপনি জেনে কোনোদিনও ওই ভাণ্ডারের কাছাকাছি আমরা কেউ পৌঁছতে পারবো। সুতরাং অহংকারটা ছেড়ে দিয়ে যদি ইন্টারেস্ট নিয়ে ভালোবেসে আপনি দিনের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো আছেন। সমৃদ্ধির কোন স্তরে যে আপনি পৌঁছে যাবেন কেউ জানে। তো আমরা আমাদের সব কিছুর মধ্যেই 99 ফর্মুলা যেটা করছি বারবার বলে, মানে গুরুত্বহীন জিনিসগুলোর দেশে না থেকে, যেগুলো না ভাবলেও চলে, যেগুলো না করলেও চলে। হঠাৎ করে বৃষ্টি নামলে আপনার টেনশন হয়ে যায়, দূর বাবা এখনই বৃষ্টি নামার ছিল। অথচ আপনি ভালো করে জানেন যে বৃষ্টিটা কারোর হাতে নেই, ন্যাচারালি নামবে, কিন্তু ওটা নিয়ে আপনি কেন ভাবছেন? আপনার এই ব্রেনের অদ্ভুত শক্তিটাকে আপনি কী ভাবতে গিয়ে ব্যয় করছেন। নেগলেক্ট করুন, বরং অ্যাকসেপ্ট করুন, বাহ কি সুন্দর বৃষ্টি নামছে, সেটা ভালো। সেটা না করে আপনি বিরক্ত হচ্ছেন। কিন্তু আমরা যখন করি না এই কাজটা, তখন খেয়াল করি না, কারণ ওটাই অভ্যেস। ওই অভ্যেসগুলো পাল্টাবে এখানে এসে, ওই অভ্যেসগুলো এখানে এসে পাল্টাবে। আপনি সব দিক থেকে একটা সম্পূর্ণ মানুষ হবেন, সম্পূর্ণ সুন্দর, সর্বাঙ্গ সুন্দর একটা মানুষ হবেন। সেই সর্বাঙ্গ সুন্দর মানুষ গড়ার প্ল্যাটফর্ম হচ্ছে বহু কথা শেয়ার করা যায়, বলতে থাকলে সারা রাত তুলি। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আছি 26 বছর, 26 বছর নেটওয়ার্ক মার্কেটিং। তো এই 26 বছরের প্রেম, অনেকে বলে 26 বছরের এক্সপিরিয়েন্স তো অটোমেটিক। আমি বলি 26 বছরের প্রেম এই সাবজেক্টের সঙ্গে, 26 বছরের ভালো লাগে, 26 বছরের যদি এক্সপিরিয়েন্স বলেন তো, অভিজ্ঞতা বলেন, বলুন, কোনো অসুবিধা নেই। যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, আমি সবাইকে শেয়ার করলে সবার কাজে লাগে, তখন সার্থক শেখা। তো সেটা আমি অল টাইম করতে চাই। ওরও প্রচুর অধ্যয়ন, প্রচুর স্টাডি, সেই জায়গা থেকে ওর সিলেকশন, তারপর তো যোগাযোগ, ঐশ্বরিক ব্যাপার, আমার সঙ্গে যোগাযোগ, আমার এই 26 বছরের যাই ঘটে থাকুক, সেই জায়গা থেকে সিলেকশন, এ কি কখনো ভুল হতে পারে? শুভকামনা সবার জন্য রইল। শিখুন প্রতি মুহূর্তে, আরও 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 সুন্দর হয়ে উঠুন, আরও ভালো হয়ে উঠুন। সমস্ত জোগাড়, যেটাকে বলা সাপ্লাই, প্রয়োজনীয় যা কিছু জিনিস সব মজুদ আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার কথা